লালপুর অঞ্চলের যে সমস্ত মানুষের কাছে আমাদের এই মাইকের আওয়াজটা পৌঁছচ্ছে তাদের সবাইকে প্রথমেই আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি এখানে কেবলমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী নই, আমি রায়দিঘি বিধানসভার সাধারণ মানুষের প্রার্থী। আমাদের দলের স্লোগান হলো আমি নই, আমরা সবাই নেতা, সবাই কর্মী, আমরা সবাই রাজা। 2014 সালে যখন ভোট হয়েছিল দেশে লোকসভা ভোট, তখন টিভিতে দেখেছেন মানুষ, মহিলারা উঠোনে ঝাড় দিচ্ছে, স্লোগান আচ্ছা দিন আয়েগা, বাসন মাজছে আচ্ছা দিন আয়েগা, ট্রেনে বাসে লোক যাচ্ছে আচ্ছা দিন আয়েগা। তা সেই আচ্ছা দিনে আজকে গ্যাসের দাম কত, পেট্রোল ডিজেলের দাম কত, সর্ষের তেলের দাম কত, ডালের দাম কত? আপনারা জানেন 2014 সালে যখন মোদী গভর্নমেন্ট এসেছিল তখন 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা, আজকে তার দাম 1,60,000 টাকা। অর্থাৎ সাধারণ মানুষ তাদের ছেলে মেয়ের বিয়েতে আর কোনো সোনার গয়নার কল্পনা করতে পারবেন না। তখন 1 কিলো রূপোর বাটের দাম ছিল 48,070 টাকা, এখন তার দাম হয়েছে 2,60,000 টাকা। সুতরাং আজকে দিনের মিথ্যে স্বপ্ন দেখানো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা কিভাবে পথে নেবে, মানুষকে আবার মিথ্যাচার করে ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখাচ্ছে, আমরা কল্পনা করতে পারি না। বলছে আপনারা ডবল ইঞ্জিন আনুন, ডবল ইঞ্জিন সরকার। যে যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে তারা ধর্ষণে এগিয়ে, কিন্তু মানুষের সামাজিক এবং অর্থনৈতিক যে অগ্রগতি তাতে পিছিয়ে। প্রথম 4টে বা 5টা রাজ্য কিন্তু সেই সব রাজ্য যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, সামাজিকভাবে পিছিয়ে, অথচ রেপ ধর্ষণের ক্ষেত্রে এগিয়ে, সেগুলো কিন্তু ডবল ইঞ্জিনের সরকার। সুতরাং কেউ যদি বলে একবার ডবল ইঞ্জিনের স্বাদ নিন, তাকে বলবেন ফলিডলের স্বাদ নিতে চাই না। কোনো মানুষ যদি ভুল করে ফলিডলের স্বাদ নিতে চায় তার কি অবস্থা হয়, আমরা কৃষিজীবী মানুষ, আপনি লিখে রাখুন আজকে